প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ তোমাদের কস্ট অফ ক্যাপিটালের সর্বশেষ ক্লাস করব। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সময় খুব সীমিত। এই কারণে আমরা আমাদের যে নির্ধারিত বই তোমাদেরকে বলা হয়েছিল আগে, সেই নির্ধারিত বইয়ের C5 যে প্রবলেমটা আছে, আমরা সেই প্রবলেমটা সলভ করব। আমরা প্রবলেমটা যদি উঠাতে যাই তাহলে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যাবে। সেই কারণে আমরা প্রবলেমটা শুধু সলভ করাবো। তোমরা নিজেরা পাঠ্যবইটি দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমস্যাটি আংশিকভাবে বোর্ডে উঠাবো এবং আংশিকভাবে সেই সমস্যার সমাধান করব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমাদের সময় বাঁচবে। প্রথম আমাদের কী ছিল আমরা দেখি। আমাদের কমন যে বিষয়টা ছিল, ট্যাক্স রেট, এটা দেওয়া ছিল 40%, আর ছিল পার্সোনাল ইনকাম ট্যাক্স রেট, পার্সোনাল ট্যাক্স রেট হলো 20%। আমরা প্রথমে দেখি যে এখানে দুটি ট্যাক্স রেট আছে, একটি হলো কর্পোরেট ট্যাক্স রেট আর একটি হলো পার্সোনাল ট্যাক্স রেট। কর্পোরেট ট্যাক্স রেট ব্যবহার করে আমাদের ডেট ক্যাপিটালের ক্ষেত্রে অর্থাৎ ডিউটির নির্ণয়ের ক্ষেত্রে, আর পার্সোনাল ট্যাক্স ব্যবহার হবে কস্ট অফ ডিউটি আর্নিংয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যেহেতু এই সমস্যাটিতে ট্যাক্স রেট দেওয়া আছে, সে কারণে এটি আফটার ট্যাক্সে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম সমস্যা, আমাদের এক নম্বর সমস্যা ছিল এটি, এ 10 years বন্ড অফ টাকা 1000। আমাদের প্রথম সমস্যা ছিল এটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম সমস্যা, এ 10 years বন্ড of টাকা 1000 sold for টাকা 1200 and 5% underwriting cost, এবং এটার আন্ডাররাইটিং কস্ট হলো
আমাদের কত 5%। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটির মেয়াদ দেওয়া আছে 10 ইয়ার্স। তার অর্থ হলো এটি পরিশোধযোগ্য ঋণপত্র বা পরিশোধ্য ঋণপত্র। তাহলে সূত্র ব্যবহার হবে কোনটা? পরিশোধ্য ঋণপত্রের সূত্র ব্যবহার হবে। এখানে আমাদের দেয়া আছে যে এটি ফেস ভ্যালু ছিল কত? 1000 এবং সোল্ড ফর 1200 টাকা। তাহলে এটি হলো সেলস ভ্যালু, এটি হলো ফেস ভ্যালু এবং সেখানে 5% আছে আন্ডার রাইটিং কস্ট। তাহলে এই সমস্যাটা কীভাবে সমাধান হবে? আমরা প্রথমে সূত্রটি লিখি। তাহলে কেডি ইকুয়াল ইন্টারেস্ট 1 minus TR plus RB minus NSB divided by N RB plus NSB divided by 2 into প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের এই সমস্যাটিতে ট্যাক্স ছিল, অতএব এটা আফটার ট্যাক্সে করতে হবে, সেই জন্য আফটার ট্যাক্স, এবং যেহেতু মেয়াদ দেওয়া ছিল সেই জন্য সূত্রে এনের ব্যবহার হবে, অর্থাৎ এটা পরিশোধ্য, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর এই বন্ডের টাকা আমাদের পরিশোধ করে দিতে হবে। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? ইন্টারেস্ট। ইন্টারেস্ট নির্ণয় হবে কিসের উপর? ইন্টারেস্ট নির্ণয় করতে হবে ফেস ভ্যালুর উপর। তাহলে ফেস ভ্যালু কত ছিল? আমরা এই অঙ্কের একটা সামারি তৈরি করি, আমরা এটা মুছে ফেলি, কারণ আমাদের বোর্ডে জায়গা হবে না। সেটি হলো কি, ফেস ভ্যালু আমাদের ছিল 1000 টাকা। যেহেতু ফেস ভ্যালু 1000 টাকা, অতএব রেডিমেবল ভ্যালু পরিশোধ্য মূল্য আরবি হবে 1000। সেলস ভ্যালু আছে আমাদের 1200। আমাদের লাগবে মিড সেলস ভ্যালু এনএসবি। এনএসবি সমান হবে সেলস ভ্যালু মাইনাস রোটেশন কস্ট। তাহলে আমাদের সেলস ভ্যালু হলো 1200 মাইনাস রোটেশন কস্ট। রোটেশন কস্ট নির্ণয় হয় সেলস ভ্যালুর উপর, যদি কোনো কিছু উল্লেখ না থাকে। তাহলে আমাদের রোটেশন কস্ট বলা ছিল 5% আন্ডার রাইটিং ফি, অর্থাৎ এই আন্ডার রাইটিং ফিটা রোটেশন কস্ট। তাহলে 1200 টাকার 5%, তাহলে 1200 মাইনাস 5 দাম 60, 600, 60, তাহলে 1140 টাকা হলো আমার এনএসবি। এরপর আমাদের কি আছে? এরপর আমাদের লাগবে এনের মান। এনের মান ছিল 10 ইয়ার্স। আর কি লাগবে? আর লাগবে হলো আমাদের ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হলো, ইন্টারেস্ট নির্ণয় হবে ফেস ভ্যালুর উপর 1000 ইন্টু কত পার্সেন্ট ছিল? 12%।
তাতে এটা হলো 120 টাকা। ট্যাক্স রেট ছিল 40% মানে 0.40। তাহলে এবার যদি আমরা এই মানগুলি বসিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে, তাহলে কেডি আমাদের অঙ্কের সামারি এটা। এবার তাহলে আমরা সূত্রে প্রয়োগ করি। তাহলে কেডি সমান কত? কেডি সমান আমাদের ইন্টারেস্ট 120 টাকা, 1 মাইনাস টিআর ছিল 0.40 প্লাস আরবি ছিল কত? আরবি ছিল হলো 1000 মাইনাস এমএসবি ছিল হলো 1140 ভাগ এর মান হলো 10, 1000 যোগ 1140 ভাগ 2 গুণ 100 বা 120 গুণ 0.60 যোগ 10 তারপরে মাইনাস 140 নিচে 2140 গুণ 100। তাহলে এটা দুটো গুণ 72 যোগ তারপরে যোগটা দিই 5 নিচে মাইনাস 14 আর এখানে ভাগ দিই তাহলে 1070 গুণ 100। এটা কিছুটা বাদ করে 8 58 ভাগ 1070 গুণ 100। আমরা ক্যালকুলেটরে এটা যদি ভাগ দিয়ে দেবো তাহলে ভাগ দিলে কত হয়? 5.72%। 5.72%। তাহলে হয়ে গেল আমাদের প্রথম সমস্যার সমাধান। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। টাকা 3000 পার ভ্যালু সোল্ড ফর টাকা 2800। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কোনো সময় নেই। যেহেতু সময় নেই তাহলে অর্থ হলো এটি অপরিশোধিত ঋণপত্র। তাহলে অপরিশোধিত ঋণপত্রের সূত্র কি? কেডি ইকুয়াল, আমাদের প্রথমেই আমরা দেখেছিলাম যে এটার মধ্যে ট্যাক্স আছে। যেহেতু ট্যাক্স আছে তার অর্থ হলো পরবর্তী সূত্র ব্যবহৃত হবে। ইন্টারেস্ট আইএনটি 1 মাইনাস টিআর ডিভাইডেড বাই এনএসবি ইনটু 100। আমাদের এটি হলো ফেস ভ্যালু এবং এটি হলো আমাদের সেলস ভ্যালু। তাহলে আমরা যদি এটা সামারি করতাম তাহলে কি হতো? এখানে ফেস ভ্যালু হলো আমাদের 3000 আর সেলস ভ্যালু হলো আমাদের 2800। আমাদের প্রথমে এখানে লাগবে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কার উপর নির্ণয় হবে? ইন্টারেস্ট নির্ণয় হবে ফেস ভ্যালুর উপর। তাহলে 3000 টাকা গুণন 15%, 15 45, তাহলে 450 টাকা।
তাহলে আমাদের আর কি লাগবে, আর লাগবে এনএসবি। আমরা জানি এনএসবি ইকুয়াল টু সেলস ভ্যালু মাইনাস প্রোডাকশন কস্ট। তাহলে এখানে সেলস ভ্যালু কত, 2800 মাইনাস প্রোডাকশন কস্ট নেই 0, অর্থাৎ এনএসবির আমাদের 2800। তাহলে আমাদের ইন্টারেস্ট হলো 450, 1 মাইনাস 3 আসছিল 40%, এনএসবি 2800 গুণন 100, তাহলে 450 গুণন 0.60, 2800 গুণন 100। আমরা যদি এই 0 দুটা কেটে দিতে পারি, তাহলে এটি হলো 28, 5 6 30, 3 424, 270, ভাগ হলো 28। তাহলে এটা যদি ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসে কত, ফলাফল আসে 9.64%। আমরা এই দুটি উদাহরণ থেকে যেটা বুঝতে পারলাম যে যদি অঙ্কে মেয়াদ দেওয়া থাকে তাহলে পরিশোধিত ঋণপত্রের সূত্র প্রয়োগ করতে হবে, আর যদি মেয়াদ না থাকে তাহলে অপরিশোধিত ঋণপত্রের সূত্র ব্যবহার করতে হবে। আর যেহেতু ট্যাক্স আছে, ট্যাক্সের কারণে আফটার ট্যাক্সের সূত্র ব্যবহার করতে হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আজ এই পর্যন্তই।